অসুস্থতা বলো আর ঘুরতে যাই বলো, যেটাই বলো না কেন, গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই। যেমন আমরা গৃহিণী অসুস্থ হলেও কিন্তু আমাদের কাজ করতেই হয়। কোথাও বেড়াতে যাব, তার আগে কিন্তু কাজ করে যেতেই হয়। মানে আসলে কোনো ছুটিই নেই, কোনো শান্তিই নেই। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের। আজকে আমি নতুন একটা রান্না করব খাবার। এটা সব জায়গায় হয়তো চলে, কিন্তু আমাদের এদিকে এই খাবারটা চলে না, মানে সাধারণত কেউ খাই না বলতে গেলে। তো আমি সেটাই আজকে রান্না করব, সিমের বিচি দিয়ে মাছ রান্না করব। এটা আমি দেখেছি বিভিন্ন জেলার মানুষ খায়, কিন্তু আমাদের এদিকের কেউই খায় না। তো আমার গাছের সিম ছিল, তো সিমগুলো এখন থেকে নষ্ট হয়ে যাচ্ছে। সবজির দাম এত কমে গেছে যে বাজারে কোনো সবজি এখন চলে না। তো সিম গাছে তো মাসাল্লাহ অনেক সিম ধরেছিল, তো সেইগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। এজন্যই আমি মানে সিমের বিচি বের করেছি যে এগুলো দিয়ে একটু মাছ রান্না করে দেখি কেমন হয়। তো আমরা তো খুব টেনশনে ছিলাম, যেটা তো কোনোদিন খাইনি, খেতে পারবো কিনা বা কেমন হবে, কিন্তু মানে খেতে মোটামুটি ভালোই ছিল। আসলে নিজে অসুস্থ থাকলে কিন্তু মানে কোনো কাজ করারও ইচ্ছা থাকে না, আর বাচ্চাদেরই কিন্তু একটু কষ্ট হয়ে যায়। কারণ নিজের শরীর ভালো না থাকলে তো আর তাদেরকে মানে ঠিক মতো যত্ন নেওয়া হয় না, কিন্তু তারপরে কি করব, যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে যত্ন করার। আসলে মা অসুস্থ হলে কিন্তু মানে বাচ্চাদেরও অসহায়ের মতো লাগে। তো কি করব, কষ্ট করে তারপরে উঠে তাদেরকে। যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, তারা ছোট্ট একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সংসার জীবনটা কিন্তু আসলে ব্যস্তময়, ব্যস্ততে দিন কেটে যায় সারাদিন। আর আমরা তো গ্রামে থাকি, আমাদেরকে তো নানান ব্যস্ততার মাঝে দিন পার করতে হয়। এটা শেষ হলে তো ওই কাজ লেগেই থাকে। আর গ্রামে তো আরও অনেক বাড়তি কাজের ঝামেলা থেকে যায়। তো যাই হোক, এই যে আমার তরকারিটা রেডি, খেয়েছিলাম, ভালোই লাগতো। তো আল্লাহ হাফেজ।